এই তো মনে হয় সেদিন 45 ডিগ্রি গরমের দিনে বিয়ের পিড়িতে বসেছিলাম। প্রচণ্ড গরম। দেখতে দেখতে 2 বছর পার করে গেলাম। আর আজ হলো আমাদের 2য় বছর বিবাহবার্ষিকী। আর তারই সন্ধ্যাটা আজকে আমরা একটু বাইরে সেলিব্রেট করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমাদের অ্যানিভার্সারির ফার্স্ট পার্টটা তো অনেকেই দেখেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো, কিংবা আমি ডিসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেবো। আজ হলো আমাদের 2য় বিবাহবার্ষিকী। তো সকালটা তো আমরা কীভাবে সেলিব্রেট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন হলো বিকেলবেলা। আজকের দিনটা এরকম পড়েছে, সত্যি ভাবতেই পারছি না যে আজকে এই স্পেশাল দিনে এইভাবে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। না না, এখনই বাড়ি ফিরছি না, এখন রেডি হয়ে গেছি একদম বাড়ি ফেরার জন্য। বিকালবেলা আমরা সকলেই রেডি হয়ে গেছি একটু বিকালে খাওয়া দাওয়া করবো বলে। ভেবেছিলাম সকালে সারাদিনটা পুজো দিয়ে তারপরে বাইরেই লাঞ্চ সারবো, কিন্তু যেহেতু গরমটা এতটা পড়েছে আর এই ছোট্ট ডুগুকে নিয়ে এই রোদে গরমে বের হওয়া আমাদের একদম পসিবল ছিল না। তাই জন্য বাড়িতে খুব হালকা পাতলা খাবার দাবার সেরে একটু রেস্ট নিয়েছিলাম। লাঞ্চ তো দুপুরে করা হয়নি, তবে দুপুরের খাবারটাই আমরা বিকালবেলা করব বলে বেরিয়ে পড়েছিলাম। আমরা ঠিকই করেছিলাম, একদম কাছাকাছি যাব। অন্যান্যবার তোমরা আমার ব্লগে দেখে থাকো আমরা এদিক ওদিক যাই, সেলিব্রেট করি, কিন্তু যেহেতু ছোট্ট ডুগ্গুকে নিয়ে তাই প্রথমে আমরা চলে এসেছিলাম পার্ক রেস্টুরেন্টে, কিন্তু সেখানে আউটডোরটা 6টার আগে খুলবে না। এই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, এখানে তো অনেকবার আসা হয়েছে, তাহলে চলো আজকে সম্রাটে যাওয়া যাক। মতো আমরা চলে এসেছি সম্রাট রেস্টুরেন্টে। কিন্তু এখানে এসে আর এক কাণ্ড, একেতে সব জায়গায় এসি চলছে তাই পাখা বন্ধ। কিন্তু পাখা বন্ধ সে তো ডুগ্গু সহ্য করবে না, ও যেখানে পাখা বন্ধ থাকে ও কন্টিনিউ সে পাখাকেই দেখিয়ে যায়। ও আসার পর থেকে সমানেই দেখিয়ে যাচ্ছিল পাখা, মানে ওকে পাখা চালিয়ে দিতে হবে। যাই হোক, পাখাটা চালিয়ে দেওয়া হলো। এবার সে বারবার পাখার দিকে তাকাচ্ছে আর শান্তিতে হাঁ করছে। দেখো কতটা আনন্দ পাচ্ছে পাখার দিকে তাকিয়ে, আর আমি সেই মুহূর্তটাই ক্যামেরা বন্দি করছিলাম। ওদিকে মিমোর সাথে আর মিমির সাথে সে বসে পড়েছে, তার সামনেও একটা প্লেট দেওয়া আছে। অন্যবার সব সময় আমরা রেস্টুরেন্টে গেলে ওর মিমোই মেনু ডিসাইড করে, আর এবার ওকে দেওয়া হলো মেনু কার্ড যে ও কী খায়। যাই হোক, ওকে খানিকক্ষণ নিয়ে বসার পর ও একটুখানি দুষ্টমি করছিল, মানে ও একটুকু বসতে চাইছিল না। তাই জন্য ওর মিমো একবার এই দিক ঘোরাচ্ছে, একবার ওই দিক ঘোরাচ্ছে। তারপর বাবাই আর মিমো মিলে একটু পাশে চলে এসেছিলো, আর সেখানে এই ওয়াল ফ্যানটা চালিয়ে দিয়েছিল। ওই যে বললাম, ফ্যান যদি ও দেখে চলছে তাহলে ও নিশ্চিন্তে থাকে, আর যেখানেই দেখে ও ফ্যান বন্ধ আছে ও